এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ফের বারাসাত থেকে ভুয়া পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার করা হলো সমীর দাস নামের এক ব্যক্তিকে। গতকাল মঙ্গলবার রাতে বারাসাতের নবপল্লী বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সমীর দাসকে। রাজ্যের এসটিএফ শাখা তাকে গ্রেপ্তার করে। সমীর দাসের দুই ছেলে, তার মধ্যে একজন ডাক্তার, অন্যজন পুলিশ। সমীর দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকেরা অনুমান ছেলের সাহায্য নিয়েই জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করতেন তিনি। এই সমীর দাস সূত্রের খবর, এর আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারিতে মূল পাণ্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল এই সমীর দাসের। তবে কিছু জানি না, উনি ওনার মতো থাকতো, কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ততা, সবাই কাজের সূত্রে ব্যস্ত, সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা কাজ করতে বা না, কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট, কি করে বলবো, নকল কার্ড মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি ওনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া করে? না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। না, আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেপ্তার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রিরে অ্যারেস্ট করে না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন। আপনাদের কি মনে হচ্ছে উনি এবার কি বলবো, যুক্ত থাকতে পারেন? সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো আপনারা কি হয়নি। শক? হুম, আপনারা শক? হ্যাঁ অবশ্যই, শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। আপনাদের মুখে প্রথম জানতে পারলাম কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানা দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে এখানে? এখানে তাও 25 বছর হবে। আপনার নাম? আমার নাম তন্ময় পাল। এই জায়গাটা এই জায়গাটার নবপল্লী।